এই ভিডিওটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট এবং বিগিনার্স লেভেলের ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখতে চাচ্ছেন, বা আপনি বেসিক ডিজাইনটা পারেন বাট কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কিভাবে এই ডিজাইনটা আরো সুন্দর করবেন তাদের জন্য। ফার্স্টে বলে রাখি, এটা খুবই ভেরি ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে আমি এই ভিডিও করতে করতেই আমার নিজের এই ভিডিওর জন্য যে ইউটিউব থাম্বনেইলটা আছে সেটা রেডি করব। অ্যান্ড মজার বিষয় হচ্ছে অ্যাচিভমেন্টটা হবে সেইটা যদি কিনা আপনারা সেই ভিডিওর থাম্বনেইল দেখে ভিডিওতে ক্লিক করে থাকেন। আল্টিমেট পারপোজ হচ্ছে আমার একটা ভিডিও সেটা হতে পারে অনেক ইনফরমেটিভ, বা যে কারো ভিডিও অনেক ইনফরমেটিভ হতে পারে, সেখানে অনেক ইনফরমেশন থাকতে পারে, ইউজফুল হতে পারে, বাট সেটা ফুল ভিডিও না দেখা পর্যন্ত কিন্তু আমি বুঝবো না যে এটা ইউজফুল কিনা বা ইনফরমেটিভ কিনা। অ্যান্ড ভিডিওতে ইউটিউবে অনেক ভিডিও থাকে, এর ভিতরে আপনার প্রয়োজনীয় ভিডিওটা খুঁজে বের করা বা আপনার ভিডিওটাকে সবার প্রথমে সবার কাছে ক্লিক করানোর যে একটা খুব ভালো উপায় বা ইজি উপায়, সেটা হচ্ছে আপনার থাম্বনেইলটা কতটা আপনার ভিডিওকে রিপ্রেজেন্ট করে। দুইটা উপায় আছে, একটা হচ্ছে সেই ভিডিওর টাইটেল যেটা দেখে, এবং ডেসক্রিপশন। নর্মালি আমরা ফার্স্টে ডেসক্রিপশন দেখি না, টাইটেলটা দেখি। তো টাইটেল দেখে একটা ভিডিওতে আমরা ক্লিক করতে পারি সেই ভিডিওটি পুরোটা দেখার জন্য। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে সেটা থাম্বনেইল। তো বিশেষ করে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলোতে আমরা যে ভিডিওগুলো প্রেফার করি দেখার জন্য, অবশ্যই ফার্স্টে দেখি যে সেই ভিডিওর যে থাম্বনেইলটা সেইটা কতটুকু অ্যাট্রাকটিভ। সো আমরা আমাদের যে অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, তাদের কাছে কিভাবে পৌঁছাবো সেইটা আসলে ভিডিওর থাম্বনেইল দেখে বোঝা যাবে যে আমার এই ভিডিওটা কতটা অ্যাট্রাকটিভ হইতে পারে। সো যদি থাম্বনেইলটা বেশি অ্যাট্রাকটিভ হয়, খুব বেশি অ্যাট্রাকটিভ হয়, দেন অডিয়েন্স অবশ্যই অন্য কোনো ভিডিওর আগে আপনার ভিডিওটিতে ক্লিক করতে বাধ্য। তো এইটাই আমরা চেষ্টা করব। অ্যান্ড যে কোনো ডিজাইন করার আগে, যেহেতু আমি ফার্স্টেই বলছি যে এটা বিগিনার্স এবং ইন্টারমিডিয়েট যারা ডিজাইনার তাদের জন্য, সো ডিজাইন করার আগে আমাদেরকে দেখতে হবে যে বর্তমানে যে সকল ইউটিউব চ্যানেল বা যেসব ভিডিও অলরেডি ট্রেন্ডিং এ আছে বা রেগুলার ভাইরাল হচ্ছে, সেই ভিডিওর থাম্বনেইল গুলো কেমন। And এইটার ডিজাইনের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনি যত ডিজাইন দেখবেন আপনার ডিজাইনিং স্কিলটা তত ভালো হবে। আপনি কালার কম্বিনেশন গুলো তত ভালো বুঝতে পারবেন যে কোন কালারের সাথে কোন কালার যাবে। সবকিছু মিলিয়ে দেখার মাধ্যমে আসলে আপনি আপনার ক্রিয়েটিভিটির যে জায়গাটা সেটা এনরিচ করতে পারবেন। সো ফার্স্টে এই জন্য আমরা যেটা করেছি, আমি দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করে থাম্বনেইলটা বানানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটর এবং সেকেন্ড অফ অল ফটোশপ। বাট এই দুইটার ভিতরে যেইটা বেশি আই ক্যাচিং হবে আপনারা অলরেডি সেইটা দেখেই আমার এই ভিডিওতে ক্লিক করছেন। সো দুইটা অ্যাপ্লিকেশনের দুই রকম ইউজ, দুই রকম বেনিফিটস আছে, সেটা আমি যখন থাম্বনেইল পুরো রেডি করে ফেলবো তারপরে ডিসক্রাইব করার চেষ্টা করব। তবে ফার্স্টে যদি একটু বলে রাখি, সেটা হচ্ছে ফটোশপ দিয়ে যদি আমরা এই ডিজাইনগুলো করি সেটা আসলে বেশি কাস্টমাইজেশনের সুযোগ থাকে। ফটোশপে ম্যানিপুলেশন খুব ভালো হয়। সো ম্যানিপুলেশনের জায়গাটায় যদি বলি, ফটোশপে আসলে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং আপনি আই ক্যাচিং করতে পারবেন বেশি হচ্ছে ফটোশপে। অ্যান্ড ইলাস্ট্রেটর যে করতে পারবেন না একেবারে তা না, তবে ইলাস্ট্রেটরে যেটা হয় সেটা হচ্ছে বেসিক সলিড কালার দিয়ে যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলো কিন্তু ইলাস্ট্রেটরে খুবই ভালো হয়। তো আমরা ফটোশপ দিয়ে চেষ্টা করব যে আমাদের ডিজাইনগুলো, থাম্বনেইলের যে ডিজাইনগুলো সেগুলো করার, এতে করে আসলে সেই ডিজাইনটা বেশি আই ক্যাচিং হবে। ঠিক আছে? এটার আরেকটা রিজন এরকম হতে পারে, যেহেতু আমরা প্রিন্টিং নিয়ে কাজ করছি না, আমরা অনলাইন মিডিয়ার জন্য, অনলাইন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করতেছি, সেদিক দিয়েও কিন্তু আমরা ফটোশপটাকে এগিয়ে রাখতে পারি, যেহেতু সেখানে রাস্টার নিয়ে কাজ করা হয় অ্যান্ড ছবিগুলো ফেটে যায়। বাট যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি, সো এই ক্ষেত্রে আসলে আমাদের প্রিন্ট বা আদার্স ব্যাপারগুলো সমস্যা হবে না। অ্যান্ড এরপরে আমি যে ব্যাপারটা ইম্পর্টেন্টলি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে দেখতে হবে থাম্বনেইল। সো আমি এই ভিডিওটা আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই, সেটা হচ্ছে আমি ফার্স্টেই সার্চ দেই যে ইউটিউব ভিডিও ডিজাইন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন। সো দেখি আপনারাও হয়তো অনেকে এইভাবেই সার্চ দিয়ে হয়তো ভিডিওটা দেখতেছেন। তো আমিও সেইভাবেই দেখার ট্রাই করি। ওকে।
সো আমিও সার্চ দিলাম ইউটিউব থাম্বনেইলস ডিজাইন অ্যান্ড দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও এসেছে। সো আমি হয়তোবা কনটেন্টের যে টাইটেল সেটা দেখার আগেই দেখার ট্রাই করতেছি যে কোন ভিডিওর থাম্বনেইলটা কেমন। অ্যান্ড এটা দেখে কিন্তু মোটামুটি বোঝা যাবে যে কিভাবে তিনি ভিডিওর থাম্বনেইলটা তৈরি করছে এবং কোন ভিডিওটা আসলে আমি দেখলে আমার বেনিফিটস হবে। এখানে দেখেন মোবাইল দিয়ে থাম্বনেইল। সো এখানে দেখেই বোঝা যাচ্ছে থাম্বনেইলটা যে উনি মোবাইল দিয়ে এটা বানানোর চেষ্টা করছে বা মোবাইল দিয়ে বানিয়েছে এবং মোবাইল দিয়ে কিভাবে বানাতে হয় সেটা শেখানোর চেষ্টা করছে। তো আমি যেহেতু ডেস্কটপে ইউজ করতেছি বা যারা ল্যাপটপ ইউজ করবেন, যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করবেন তাদের জন্য যদি হয় তাহলে আসলে এই ভিডিওটা খুব বেশি ইউজফুল হবে না। অ্যান্ড এখানে আরো অনেক থাম্বনেইল আছে দেখতে পাচ্ছেন এই যে। তো আমরা এই থাম্বনেইলটা দেখে আমার কাছে মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে এরকম থাম্বনেইল যদি আমি বানাইতে পারতাম তাহলে হয়তো বা আমার ভিডিওটা অনেকেই দেখতো বা ক্লিক করতো। তো আমি এই ভিডিওটা নিলাম এবং এভাবে আসলে আপনাকে ফার্স্টে সার্চ দিয়ে দেখতে হবে যে আসলে আপনার কাছে আপনার ভিডিওর জন্য কোন থাম্বনেইলটা আপনার কাছে বেশি সুইটেবল মনে হচ্ছে। তো এখানে ভিডিওটা যদি দেখি, আমি থাম্বনেইলটা ওপেন করতেছি। দেখেন এই থাম্বনেইলটা দেখে মোটামুটি খুবই ভালো লাগতেছে বা ফার্স্টের দিকেই আমি যখন সার্চ করছি আমার কাছে একটু মনে হয়েছে যে না ঠিক আছে এই ভিডিওর যে থাম্বনেইলটা সেটা ভালো, সো ইনার ভিডিওটা দেখা যায়। অ্যাকর্ডিংলি আমি এখানেও একটা ভিডিও ওপেন করে রাখছি। এই ডিজাইনটা দেখে আমার মনে হচ্ছে ঠিক আছে ডিজাইনটা সুন্দর। সো এরকম একটা ডিজাইন আমি আমার নিজের ভিডিওর জন্য বানাবো। তো আমি এই জন্য আসলে দেখা ট্রাই করছি যে উনি এখানে কি কি কাজ করছে এই ডিজাইনটা তৈরি করার জন্য। অ্যান্ড আরেকটা যদি আমি বলি, আরো একটা আমি ওপেন করে রেখেছি, এখানেও দেখতে পাচ্ছেন হাউ টু মেক ইউটিউব থাম্বনেল লাইক দিস। সো আপনি যদি এইরকম থাম্বনেইল বানাইতে চান তাহলে অবশ্যই ইনার এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট। তো এটা হচ্ছে ব্যাপার, আপনার ভিডিও কন্টেন্টে আপনি আসলে কি দেখাতে চাচ্ছেন সেটা যদি আপনি আপনার থাম্বনেইলে রিপ্রেজেন্ট করেন তাহলে কিন্তু সেইটা অডিয়েন্সরা দেখতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বা তাদের যে ডিজায়ার এই ভিডিওটা দেখে তারা কি শিখতে চাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু আপনার থাম্বনেইলে চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে অন্য কোনো ভিডিওতে ক্লিক করার জায়গা থেকে সরিয়ে আপনার ভিডিওতে ক্লিক করাতে ইজি হবে ব্যাপারটা। তো আমরা এরকম চেষ্টা করব, আমি নিজেও চেষ্টা করব যে আমার এই ভিডিওর যে থাম্বনেইলটা হবে কাইন্ড অফ এরকম হবে, ব্যাকগ্রাউন্ডে লাইট থাকবে এবং পুরো ক্লিয়ার হবে ব্যাপারটা যাতে বুঝতে পারা যায়, আপনারা বুঝতে পারেন যে আমার এই ভিডিওতে কি কি কাজ করা হয়েছে সেই জিনিসগুলো যেন একটা রিপ্রেজেন্টেশন থাকে। অ্যান্ড এটার পাশাপাশি ইউটিউবে সার্চ দেওয়ার পাশাপাশি আমরা কিছু প্ল্যাটফর্মেও সার্চ দিতে পারি, এটা হচ্ছে ড্রিবল। আপনারা সবাই আশা করি ড্রিবল বিহান সম্পর্কে জানেন। সো এখানে দেখেন একটা থাম্বনেইল আছে, আহ, একজন ডিজাইন করেছেন। তো এই থাম্বনেইলটা দেখে কিন্তু ভালো লাগতেছে। তো এই থাম্বনেইলটা দেখে আসলে আমাকে প্রিপেয়ার হতে হবে যে আমার যে ডিজাইন করব, আমি যে থাম্বনেইলটা করব আমার ভিডিওর জন্য সেটা কেমন হবে। তো ফার্স্ট অফ অল আমি যে ব্যাপারটা বোঝানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে আপনাদেরকে ফার্স্টে আপনার অলরেডি অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভিডিও থাম্বনেইল আছে, ইউটিউব থাম্বনেইল আছে ডিজাইন করা, সেগুলো একটু দেখবেন, দেখে আপনি কি টাইপের ডিজাইন করতে চাচ্ছেন সেইটা আগে ফিক্স করবেন অ্যান্ড দেন আপনি অ্যাকর্ডিংলি আপনার পরবর্তী যে কার্যক্রমগুলো আছে, হতে পারে আপনি যদি ছবি ইউজ করতে চান সেইটার যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপার থাকে সেগুলো করবেন, এলিমেন্টস অ্যাড করবেন, ইফেক্ট অ্যাড করবেন, সেটা অ্যাকর্ডিংলি চলে আসবে। তো ফার্স্টে আমরা কি ধরনের ডিজাইন করব সেইটা হচ্ছে আমাদের ডিফাইন করে নিতে হবে। সো এই ধরনের ডিজাইনগুলো আসলে যারা গেমিং ইউটিউব চ্যানেল চালায়, স্ট্রিমিং করে, তারা কিন্তু খুবই প্রেফার করে। তো এই ধরনের কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই ধরনের এই ক্যাটাগরির ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। সো এই জন্য ফার্স্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি কি ধরনের ইউটিউব থাম্বনেইল ডিজাইন করবেন সেটা ডিফাইন করা। এটার জন্য আহ, যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো থাম্বনেইল উনি করেছেন। আমরা 10 মিনিট স্কুলে ওইরকম দেখি যে তারা তাদের যে থাম্বনেইল গুলো ডিজাইন করে কাইন্ড অফ এরকম। সো এখানে ইনি করেছেন, আমি সম্ভবত একবার দেখছি 10 মিনিট স্কুলে, হ্যাঁ এই তো আইমান সাদিক ভাইয়ার। সো এখানে দেখেন ওনারা কিন্তু চেষ্টা করছে আর কি তার ছবি দিয়ে সুন্দর করে তাদের ডিজাইন গুলো করা। সো
এটা হচ্ছে প্রাইমারি ম্যাটার যে আপনাকে আগে ডিফাইন করতে হবে আপনি কি ধরনের থাম্বনেল ডিজাইন করতে চান। এটার জন্য আপনি ফার্স্টে সার্চ দিয়ে খুঁজে বের করবেন গেমিং এর জন্য তারা আসলে কেমন ডিজাইন প্রেফার করে, বা নর্মাল অনেকে আছে শুধুমাত্র তাদের ছবি দিয়ে দেয় এবং ছবিতে হচ্ছে জাস্ট কিছু সেন্টেন্স বা তাদের প্রিডিফাইন্ড কন্টেন্ট থাকে সেগুলো লিখে দিলেই হয়ে যায়। তো দেখেন গেমিং এর গুলো কিন্তু অনেক কাজ করতে হবে, অনেক ইফেক্ট ইউজ করা, ব্যাপারটা দেখলে আসলে বোঝা যায়। অ্যান্ড এগুলো অনেক ডিমান্ডিংও বটে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, সেটা হচ্ছে ভিডিওর জন্য আমরা যদি থাম্বনেইল ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে আগে ডিফাইন করা যে আমি কি ধরনের থাম্বনেইল রেডি করতে চাচ্ছি সেই ভিডিওর জন্য। অ্যান্ড থাম্বনেইলটাও এইভাবে আমাদেরকে বানাইতে হবে যাতে থাম্বনেইল দেখেই একজন বুঝতে পারে যে আমার এই ভিডিওর কন্টেন্টটা কি, এটা কি আদৌ আমার জন্য ইউজফুল হবে কিনা। অ্যাজ আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে যেহেতু ডিজাইন করবো, আমার আসলে মোবাইলে ডিজাইন করা যে ব্যাপারটা থাকে সেরকম কিছু থাকলে কিন্তু আমার জন্য সেটা ইউজফুল হবে না, যদি কিনা আমি মোবাইলে শিখতে না চাই। তো এই ব্যাপারটা লক্ষ্য রেখে যদি আমরা থাম্বনেইল ডিজাইন করি, আশা করি থাম্বনেইল ডিজাইন গুলো আই ক্যাচিং হবে এবং সেই ডিজাইন দিয়ে আপনার যে ডিজায়ার অডিয়েন্স আছে তাদেরকে আপনার যে ভিডিও সেটার প্রতি অ্যাট্রাকশন আসতে মানে বাধ্য করতে পারেন। সো থ্যাংক ইউ ফর লিসেনিং মি। অ্যান্ড এই ডিজাইনের যে বাকি পার্টটা, মেইন পার্টটা, সেটা আমি হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে রেডি করব। টিল দেন, স্টে ওয়েটিং।